বলরাম ও কৃষ্ণের জীবনের আদর্শে ভারতের খুব উন্নতি হতে থাকল। মানুষ বুঝেছিল যে ভগবান লাভই জীবনের উদ্দেশ্য, তাতেই শান্তি, তাতেই সুখ। তাই জীবনের সমস্ত কাজই তারা ভগবান লাভের জন্য করত। এইভাবে দেশ থেকে সমস্ত পাপ চলে গেল, পূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হলো। শান্তি পেয়ে মানুষ ক্রমে আরামপ্রিয় হতে থাকল। ভগবান ও ধর্ম কেবল কথার কথা, মান সম্ভ্রম সংসারের সুখী জীবনের সার, এই ভাব প্রবল হতে থাকল। ধর্ম কর্ম গৌরবের বস্তু হলো, তার উদ্দেশ্য যে শান্তি তা লোকে ভুলে গেল। নিজের নিজের ধর্মের ও বর্ণের গৌরব বাড়াবার জন্যই লোকে ধর্ম আচরণ করতে লাগলো। রাজারা যে ব্যয়সাধ্য যাগযজ্ঞ করে তা কিন্তু তাদের উদ্দেশ্য মানযশ। যোগীরা ব্রাহ্মণরা কত কষ্টসাধ্য তপস্যা করে শরীরপাত করেন, কিন্তু সম্মান পূজালাভ শিষ্য করাই এদের একমাত্র উদ্দেশ্য। জাতির গৌরব সাংসারিক উন্নতি নিয়ে মানুষ বিব্রত হলো। দেশ থেকে ভগবান চলে গেলেন, ধর্মের স্থান লোকাচার গ্রহণ করল। মানুষের প্রাণে শান্তি সুখ রইল না। জীবন ভগবৎহীন শ্মশানে পরিণত হলো। তাতে বাসনার আগুন দাও দাও করে জ্বলতে লাগলো। কপিলাবস্তু নামক এক নগরে শুদ্ধোদন নামে এক রাজা ছিলেন। অনেক বয়সে তার একটি সন্তান জন্মায়। জ্যোতিষীরা গণনা করে বললেন, এ ছেলে সংসারে থাকলে রাজচক্রবর্তী, সন্ন্যাসী হলে সদ্গুরু হবেন। তার নাম রাখা হলো সিদ্ধার্থ। খুব সুশ্রী, বুদ্ধিমান, ধীর স্থির বলে তাকে সকলে ভালোবাসিত। বালক সুলভ চপলতা তার ছিল না, এমনকি খেলা করতেও তিনি ভালোবাসতেন না। যতই বয়স বাড়তে লাগলো ততই তার গাম্ভীর্যও বাড়তে লাগলো। রাজা শুদ্ধোদন সর্বদাই ভয়ে ভয়ে থাকে, পাছে ছেলে সন্ন্যাসী হয়ে যায়। তাই তিনি সিদ্ধার্থকে সবসময় আনন্দে রাখবার চেষ্টা করতেন। বাল্যকাল থেকেই সিদ্ধার্থের হৃদয়ে সমস্ত জীবের প্রতি সমান দয়ার ভাব দেখা যেত। একদিন দেবদত্ত নামে একটি শাক্য বালক এক বন্য হাঁসকে উপর থেকে তীর নিক্ষেপ করে। এক বন্য হংসের উপর তীর নিক্ষেপ করে। তীরের আঘাতে হাঁসটি আকাশ থেকে সিদ্ধার্থের উপর এসে পড়ে। সিদ্ধার্থ হাঁসটিকে সযত্নে কোলে তুলে নিয়ে তীর খুলে তাকে সুস্থ করলেন। দেবদত্ত তার শিকারটি সিদ্ধার্থের কাছ থেকে নিতে এলে সিদ্ধার্থ কিছুতেই হাঁসটিকে কিন্তু দিতে রাজি হলেন না। এই নিয়ে উভয়ের মধ্যে বিবাদ বাঁধল। তারা মীমাংসার জন্য বড়দের কাছে গেল। বড়রা বললেন, যে ব্যক্তি প্রাণীর প্রাণ রক্ষা করে প্রাণীটি তারই হয়। কপিলাবস্তু নগরে এক কৃষি উৎসব ছিল। এই উপলক্ষে রাজা মন্ত্রী প্রভৃতি সকলেই লাঙল দিয়ে ভূমি কর্ষণ করতেন। তাতে মাটির ভিতরে যে সমস্ত কীটপতঙ্গ থাকত তারা বাইরে বেরিয়ে আসত। লোকের পদতলে পড়ে কত মারা যেত। যে সমস্ত কীটপতঙ্গ বাকি থাকত তাদের আবার পাখিরা ধরে ধরে খেত। সিদ্ধার্থ জীবের এই দারুণ কষ্ট সহ্য করতে না পেরে এই প্রথা তুলে দেওয়ার জন্য পিতাকে অনুনয় বিনয় করতে লাগলেন। গোপা নামে এক রূপ গুণবতী রমণীকে সিদ্ধার্থ বিবাহ করেন। বৈরাগ্য চিন্তায় পূর্ণ তার মন আমোদে মগ্ন রাখবার জন্য রাজা এক প্রমোদ উদ্যান নির্মাণ করেন। সেখানে প্রত্যহ নৃত্যগীত হতো। সিদ্ধার্থ সেখানে যোগ দিতেন বটে, কিন্তু অন্য লোকের ন্যায় আমোদ অনুভব করতেন না। মানুষের দুঃখ কষ্টের অন্ত নাই। এক দুঃখ দূর করলে আর এক দুঃখ এসে উপস্থিত হয়। জীবনে দুঃখ দেখলেই সিদ্ধার্থর মন গলে যায়। ইচ্ছা হয় প্রাণ দিয়েও যদি তিনি এই দুঃখ মোচন করতে পারেন তাহলে খুব ভালো হয়। একদিন নগর ভ্রমণ করতে গিয়ে তিনি দেখতে পেলেন এক ব্যক্তি রোগীর যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছেন।
অমনি তার চিন্তাশীল মনে নানা আন্দোলন উপস্থিত হলো, আর ভ্রমণ করা হলো না। আর একদিন এক বৃদ্ধের দুরবস্থা তার দৃষ্টি আকর্ষণ করল। মানবদেহের এই নিশ্চিত পরিণামের বিষয় ভেবে তিনি অত্যন্ত অধীর হয়ে পড়লেন। অন্য একদিন একটি দৃশ্য তাকে আরও চঞ্চল করে তুলল। তিনি দেখলেন এক মৃত ব্যক্তিকে দাহ করবার জন্য শ্মশানে আনা হয়েছে। তার স্ত্রী পুত্র ব্যাকুল হয়ে কাঁদছেন। এই দৃশ্য সিদ্ধার্থের মনে মহা বৈরাগ্যের সঞ্চার করল। হায়, এমন অনিত্য দুঃখময় জীবন নিয়ে আমরা ভুলে আছি। এই ব্যাধি জোড়া মরণ থেকে উদ্ধারের কি কোনো উপায় নাই? যদি না থাকে তবে এই জীবনের মূল্য কি? ভেবে ভেবে সিদ্ধার্থ এই চিন্তার কোনো কুল কিনারা করতে পারলেন না। একদিন এক শান্তমূর্তি সন্ন্যাসীর নির্বিকার ভাব দেখে তার মনে এক নতুন চিন্তার উদয় হলো। তিনি ভাবলেন, এই রূপে আমিও সন্ন্যাসী হয়ে তপস্যা করে দেখব জোড়া ব্যাধি মরণের হাত থেকে নিষ্কৃতি লাভের কোনো উপায় আছে কিনা। তিনি পিতার নিকটে গিয়ে অভিপ্রায় ব্যক্ত করলেন। রাজা এই কথা শুনে বড়ই বিচলিত হলেন। কোনো যুক্তিতেই তিনি পুত্রের সন্ন্যাস অনুমোদন করলেন না, বরং যাতে অজ্ঞাতসারে সিদ্ধার্থ পালিয়ে না যায় সেই জন্য কড়া পাহারা নিযুক্ত করলেন। এই সময়ে গোপা এক পুত্র সন্তান প্রসব করেন। সিদ্ধার্থ দেখলেন ক্রমেই তিনি সংসারে জড়িয়ে পড়ছেন, অতএব আর কাল বিলম্ব না করে এখনই বেরিয়ে পড়া উচিত। এই ভেবে একদিন গভীর রাত্রে তিনি রাজ্য ছেড়ে চলে গেলেন। সিদ্ধার্থ ত্যাগীর বেশে তপস্বীদের কাছে গিয়ে যোগ শিক্ষা করতে লাগলেন। তখন লোকে নানা রকম কঠোর তপস্যা করত এবং কোনো রকম সামান্য অনুভূতি হলেই সিদ্ধি হয়েছে ভেবে লোকেদের কাছে গিয়ে প্রচার করত। সিদ্ধার্থ এই রকম অনেক যোগীর শিষ্যত্ব করে তাদের ধর্মমতে সিদ্ধি লাভ করলেন। কিন্তু তিনি দেখলেন এই সব অনুভূতি মানুষকে জোড়া মরণের হাত থেকে রক্ষা করতে পারে না। তার মনের অশান্তি আরও বেড়ে গেল। নানা জায়গায় ঘুরতে ঘুরতে ক্লান্ত ও নিরাশ হয়ে সিদ্ধার্থ স্থির করলেন নিজে ধ্যান তপস্যা করে জোড়া মরণ নিবারণের উপায় জানবার চেষ্টা করবেন। তাই তিনি গয়ার নিকট নৈরঞ্জনা নদী তীরে উরুবিল্ব গ্রামে একটি মনোরম স্থানে যোগাসন করে ধ্যানে নিমগ্ন হলেন। 5 জন সাধক তার তপস্যা ও তেজস্বিতায় মুগ্ধ হয়ে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এখন তারা সিদ্ধার্থের সেবা করতে লাগলেন। সিদ্ধার্থ আহার নিদ্রা ত্যাগ করে দিন রাত্রি একাসনে ধ্যান করতে লাগলেন। উপবাস করে করে তার শরীর এমন দুর্বল হয়ে পড়েছিল যে একদিন তিনি স্নান করে নদী তীর থেকে উঠবার সময় মূর্ছিত হয়ে পড়লেন। শিষ্যরা ভাবলেন তার মৃত্যু হয়েছে। মূর্ছা ভঙ্গ হলে তিনি ভাবলেন এইভাবে কঠোর তপস্যা করে শরীরকে কষ্ট দিয়ে সিদ্ধি লাভ করা একেবারেই অসম্ভব। শরীর তাতে নষ্ট হয়। তাই তিনি আবার পানাহার করতে লাগলেন। তখনকার লোকের ধারণা ছিল পানাহারের কঠোরতাই আসল সাধনা। সিদ্ধার্থ সেই কঠোরতা ত্যাগ করলেন এবং তার এরূপ আচরণ দেখে শিষ্যরা ভাবলেন সিদ্ধার্থের হয়তো বুদ্ধিভ্রষ্ট হয়েছে, তাই তারা তার সঙ্গ ছেড়ে চলে গেলেন। সিদ্ধার্থের দেহ সুস্থ ও সবল হলো। ধ্যান করতে করতে তার মন নির্বাণ সাগরে মিলিয়ে গেল। তিনি বুদ্ধত্ব লাভ করলেন। আনন্দ ও শান্তিতে তার হৃদয় ভরে উঠল। সিদ্ধার্থ আশৈশব জীবের দুঃখে কাতর ছিলেন। বুদ্ধত্ব লাভ করে দুঃখ মোচনের উপায় জানতে পারলেন। কিন্তু মুক্তির কথা, নির্বাণের কথা কাকে বলবেন? সাধারণ লোক তো এইসব কথা বুঝতে পারবে না। সেই জন্য সেই 5 জন শিষ্যের কথা তার মনে পড়ল। খুঁজতে খুঁজতে কাশীর নিকট সারনাথে গিয়ে তাদিকে দেখতে পেলেন। তার উপদেশে নির্বাণ লাভ করে শিষ্যরাও কৃতার্থ হলো। ফুল ফুটলে ভ্রমরের অভাব হয় না। শত শত লোক ধর্ম শিক্ষা লাভের জন্য ছুটে আসতে লাগলো সিদ্ধার্থের কাছে। অনেকে সব কিছু ত্যাগ করে দিয়ে সন্ন্যাসী হতে লাগলো। শুদ্ধোধন পুত্রের গৌরবের কথা শুনে অত্যন্ত খুশি হলেন। তিনি বুদ্ধদেবকে কপিলাবস্তুতে আনবার জন্য লোক পাঠালেন।
বুদ্ধদেব সেখানে এলে নগরের লোক তাকে দেখবার জন্য ছুটে আসতে লাগলো। শুদ্ধোধন, গোপা সকলেই নির্বাণ ধর্মের উপদেশ লাভ করে দুঃখ সুখের হাত থেকে মুক্তি লাভ করলেন। শাক্য বংশের অনেক বালক ও যুবক সন্ন্যাস গ্রহণ করে বুদ্ধদেবকে অনুসরণ করল। এমনকি বুদ্ধদেবের শিশুপুত্র রাহুলও সন্ন্যাসী হল। বুদ্ধদেব উত্তর ভারতের সর্বত্র নির্বাণ ধর্মের উপদেশ দিয়ে বেড়াতে লাগলেন। কঠোর তপস্যা করেও যে সাধকগণ অভীষ্ট লাভ করতে পারছিল না, বুদ্ধদেবের কৃপায় তারা সিদ্ধি লাভ করল। সংসারের জ্বালায় জ্বলে শত শত লোক মরছিল, বুদ্ধদেবের উপদেশে তাদের শান্তি ফিরে এলো। পতিত ঘৃণিত বলে যারা সমাজে হেয় ছিল, বুদ্ধদেব তাদের শিষ্য করে উদ্ধার করলেন। ভারতে আবার ধর্মভাব জেগে উঠল, মানুষের মন শান্তি লাভ করল। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।